চিকিৎসা ব্যবস্থা এত আধুনিক উন্নত, তাহলে ভাইপোর চিকিৎসা কেন দুবাইয়ে করাতে নিয়ে গেছিলেন? কেন আমেরিকাতে চোখ দেখাতে ভাইপো গেছিল? ডান চোখ দেখিয়েছিল আমেরিকাতে আর বাঁ চোখ দেখিয়েছিল দুবাইয়ে। সেজন্য ওদের পিসি ভাইপোর ইন্টারন্যাশনাল পাসপোর্ট করা আছে। 4 জুন কলকাতা বিমানবন্দর থেকে সোজা রাতের ফ্লাইটে দুবাই চলে যাবে। আর যারা এখানকার তৃণমূলের যারা আছে, তৃণমূলের এমপি, তৃণমূলের মন্ত্রী, আমাদের রাজ্যের মন্ত্রী, তৃণমূলের লিডার, ক্যাডার, এমএলএ যারা আছে, তারা কোথায় যাবে? বলে বদলা বদল দুটোই হবে, বদলা বদল দুটোই হবে। কারণ যে মানুষগুলো খুন হয়ে গেল, যে মায়েদের স্মৃতির সিঁদুর মুছে গেল, সন্দেশখালীর মায়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললো, ইজ্জত ভুলণ্ঠিত হলো, শেখ শাহজাহান জেলখানায় আর উন্নয়ন দাঁড়িয়ে আছে বলেছিল, সে এখন তিহার জেলে শুয়ে আছে। বলে ভাইপো যাবে তিহার জেলে, সঙ্গে যাবে কে? ঘরে আছে পিসিমণি, কোমর বেঁধেছে। পিসি ভাইপোকে তিহার জেলে যেতে হবে। সরকারটা থাকবে না, ভেঙে পড়বে। মুখ্যমন্ত্রী যেভাবে এখন উনি চাপ নিতে পারছেন না, কাউকে বিশ্বাস করতে পারছেন না। এতদিন তো তৃণমূল বিরোধীদের হুমকি দিয়েছিল। এখানে যিনি বালুরঘাট লোকসভা আসনের তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি তো প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের লোকসভার প্রার্থী, প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের প্রধান, তৃণমূলের মেম্বার, তৃণমূলের সভাপতি, সভাধিপতিদের হুমকি দিচ্ছেন। বলে তোমার অঞ্চল থেকে, তোমাদের বুথ থেকে যদি লিড না হয়, তোমাদের প্রধানমন্ত্রী, তোমাদেরকে প্রধান রাখবো না, মেম্বার রাখবো না, ছাঁটাই করে দেবো তৃণমূল। তৃণমূলকে হুমকি দেওয়া শুরু করেছে। একটা কথা বলে বক্তৃতা শেষ করব। আমাদের দেশের প্রধানমন্ত্রীকে ইসলামিক বিশ্বের তাবড় 6টা কান্ট্রি, আমাদের সৌদি আরব, ইন্দোনেশিয়া, আফগানিস্তান 2016 সালে দিয়েছিল, বাহরিন, মালয়েশিয়া এবং মালদ্বীপ তাদের দেশের সর্বোচ্চ সম্মান দিয়েছিল। মামাটি মানুষের সরকার বলে কিছু হয় না। মামাটি মানুষের সরকার মানে হচ্ছে বাংলাদেশের যাত্রাপালা। এটা সরকার চলছে 12 বছর থেকে। এই যাত্রাপালা আর আমরা দেখতে চাই না। এই মুখ্যমন্ত্রীকে অবিলম্বে হটাতে হবে, মামুরদের নিরাপত্তার স্বার্থে, বেকার ছেলে মেয়েদের স্বার্থে, কৃষকদের স্বার্থে। আমাদের দেশের প্রধানমন্ত্রীর স্লোগান হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। 130 খানা যোজনা চলছে গোটা ভারতবর্ষে। উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারী, পূর্বে কোহিমা থেকে পশ্চিমে কচ্ছ পর্যন্ত সমুদ্র হিমাচলের মানুষের 140 কোটি মানুষের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, বলো 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 সবে, শতবীরা বেনুরবে, ভারতে আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। আর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করবার জন্য ডক্টর সুকান্ত মজুমদারকে 3 নম্বর পদ্ম ফুলের বোতাম টিপে দিল্লিতে পাঠাতে হবে। দিল্লিতে পাঠাতে হবে। 4 জুন ভোট গণতি হবে। প্রধানমন্ত্রী অনেক কাজ করেছেন, সংখ্যালঘুদের জন্য অনেক কাজ করেছেন, হজের ক্ষেত্রে, উমরার ক্ষেত্রে অনেক কাজ করেছেন। এক প্রধানমন্ত্রীর বক্তব্য আছে, এক হাতে কম্পিউটার আর এক হাতে কোরআন। দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আমি বলতে চাই যে আমরা যদি আদিম হিংস্রতার, মানবতার কেউ হই, স্বজন হারানো শোষণে তৃণমূলকে রাজনৈতিকভাবে পরাজিত করবই, পরাজিত করবই, পরাজিত করবই, পরাজিত করবই, পরাজিত করবই, পরাজিত করবই। চলে যাব, কিন্তু দেহে যতক্ষণ আছে প্রাণ, প্রাণপণে সরাবো এ রাজ্যের তৃণমূল নামক জঞ্জাল। এই জঞ্জালটাকে আমাদের সরাতেই হবে। 4 জুন আপনাদের সবার সঙ্গে বিজয় মিছিলে দেখা হবে। বালুরঘাটের আকাশে, রাজ্যের আকাশে, গোটা ভারতবর্ষের আকাশে গেরুয়া আবির উড়বে। আপনাদের সবার সঙ্গে বিজয় মিছিলে দেখা হবে। এই আশায়, প্রত্যাশায়, ভরসা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ডক্টর সুকান্ত মজুমদার জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ মাহফুজা খাতুন মহাশয়াকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মালদা ক্লাস্টার ইনচার্জ মাননীয় শ্রী শুভেন্দু সরকার মহাশয়।
বলুন ভারত মাতা কি। আওয়াজ কি উঠছে? প্রধানমন্ত্রী তো আকাশে এখন শিলিগুড়ি থেকে হেলিকপ্টারে উঠে গেছেন, তাই আওয়াজ তার কানে পৌঁছাতে হবে। আর ওই কলকাতায় যিনি পিসিমণি আছেন তাকেও ভয়টা পাইয়ে দিতে হবে আরেকটু। তাই আমার সঙ্গে আরেকবার হাত তুলুন, একসঙ্গে বলুন, বলুন ভারত মাতা কি। মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টির সম্মানীয় রাজ্য সভাপতি, আমাদের বালুরঘাট লোকসভার সম্মানীয় প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়, ভারতীয় জনতা পার্টির আমাদের জেলা সভাপতি শ্রী স্বরূপ চৌধুরী, আমাদের সম্মানীয় বিধায়কগণ, মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের নেতৃত্ব, আর এই বিপুল সংখ্যক শুধুমাত্র দক্ষিণ দিনাজপুরের 6টি বিধানসভা থেকে আগত ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তা, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, কর্তব্যরত সরকারি আধিকারিক বৃন্দ, বন্ধুগণ, আজকের সভা ফাইনাল সভা। গত কয়েকদিন আগে মাননীয় অমিত শাহজি বলে গেছেন যে সুকান্ত মজুমদারের জয় নিশ্চিত হয়ে গেছে। আজকে আমরা প্রধানমন্ত্রীকে আরেকবার নিশ্চিত করছি যে আমাদের জয়ের দিনটা শুধু অপেক্ষা। আপনারা যারা আজকে সবাই এসেছেন, যারা আমার বক্তব্য শুনছেন, তাদের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই। কয়েকদিন আগের ঘটনা, কালিয়াগঞ্জের ডলি বর্মন, মাম্পি সিংহ, আমাদের জবা রায়, প্রমীলা বর্মন, রাজবংশী সম্প্রদায়ের এই ভাই বোনেরা, আমাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায় আজকে এই তৃণমূলের দ্বারা নির্যাতিত হয়েছে, তারা মৃত হয়েছে। আমার রাজবংশী ভাইয়েরা, আপনারা কি প্রতিশোধ নেবেন না? আপনাদের প্রতিজ্ঞা নিতে হবে পুনরায় সুকান্ত মজুমদারকে জিতিয়ে রাজবংশী সম্প্রদায় আপনাদের সম্মান, জীবন জীবিকা আপনারা রক্ষা করবেন। আমাদের বুধরাইদা বলেছেন শুধুমাত্র আদিবাসী হবার দরুন তৃণমূল কংগ্রেস করতে হবে, বিজেপি করা যাবে না, অন্য রাজনৈতিক দল করা যাবে না। তাই যারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিল তাদেরকে দণ্ডি কাণ্ড করানো হলো, নাক খত দিয়ে তৃণমূল কংগ্রেসকে নিয়ে গেল। তাই আদিবাসী ভাইদের পুনরায় প্রতিজ্ঞা নিতে হবে, এদের বিদায় নিশ্চিত করতে হবে। তৃণমূল কংগ্রেসকে একটা আদিবাসী ভাই বোনেরা আপনারা ভোট দেবেন না, প্রতিজ্ঞা নিতে হবে। আমার বুনিয়াদপুরের বন্ধুরা ভুলে গেলেন 2017 সালের কথা। আমরা যখন ওই পৌরসভায় 14টির মধ্যে 14টি আসনেই আমাদের জয় নিশ্চিত ছিল, এই বিপ্লব বাবু যিনি আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আর ওই উত্তর মালদায় দাঁড়িয়েছেন প্রসূন ব্যানার্জি, এর সঙ্গে ছিল অর্পিতা ঘোষ, তিনজন মিলে অত্যাচার করে আমাদের বুনিয়াদপুর পৌরসভা কেড়ে নিয়েছে। আমার গঙ্গারামপুরের বন্ধুরা ভুলে গেলেন 2015 সালের কথা, বালুরঘাটের বন্ধুরা ভুলে গেলেন 2023 সালের কথা। এরা বাক্স বদল করে আমাদের নির্বাচিত প্রার্থীদেরকে হারিয়ে দিল। বন্ধুগণ, ভুলে গেলেন 2018 সালের কথা, কি বিভৎস অত্যাচার পঞ্চায়েত নির্বাচনে। তারপরেও আমরা এখানে 300-র অধিক মেম্বারকে জিতিয়েছিলাম। তার পরিণাম আপনারা 2019 সালে ডক্টর সুকান্ত মজুমদারকে জিতিয়েছিলেন। বন্ধুগণ, এখানে বহু কার্যকর্তা আছে যারা গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতিতে, জেলা পরিষদে দাঁড়িয়েছিলেন, যারা জানেন আপনাদের জয় নিশ্চিত ছিল। কিন্তু এখানকার প্রশাসন, এই প্রসূন ব্যানার্জি, এই বিপ্লব মিত্ররা আপনাদের এই পুলিশ আধিকারিক, সরকারি আধিকারিক, ডিএম, এসপি সবাইকে মিলিতভাবে বিডিওকে নিয়ে বাক্স বদল করে আমাদের জয়কে এরা পাল্টে দিয়ে তাদের জয়ে পরিণত করেছে। বন্ধুগণ, এবার লোকসভা নির্বাচন,
এখানকার পুলিশ প্রসূন বাবু বিপ্লব বাবুর আর ক্ষমতা নেই বাক্স বদল করার। তাই আপনাদের প্রতিজ্ঞা নিতে হবে আগামী 26 তারিখ সকাল সকাল নিজের বুথে গিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদারের বোতাম 3 নম্বরে আছে, সেখানে বোতাম টিপে বিপুল ভোটে লক্ষাধিক ভোটে তাকে জয়লাভ সুনিশ্চিত করবেন। এই আশা করে আগামী দিনের লড়াই, যে লড়াই আমরা বুথে করব, বুথ শক্ত করব, আজকে থেকে শক্তি কেন্দ্র প্রমুখ বুথ সভাপতি এই সভা থেকে গিয়েই আমাদের ধ্যান জ্ঞান শুধুমাত্র বুথ হবে, এই কথা বলে সবাইকে সুকান্তদার পক্ষে বিপুল ভোটের আহ্বান জানিয়ে আমার বক্তব্যকে বিরাম দিচ্ছি। বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শুভেন্দু সরকার মহাশয়কে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন লোকসভার ইনচার্জ শ্রী শঙ্কর চক্রবর্তী মহাশয়। ভারত মাতা কি। গরমে সব ক্লান্ত, সকাল থেকে আসা না, আওয়াজটা তো বাড়াতে হবে। মোদিজি আকাশে, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বিজেপি, বিজেপি, বিজেপি বন্দে। এই আওয়াজে ভোট হবে নাকি? 2 লাখ টার্গেট দিয়ে গেল, 2 লাখ লিড, 2 লাখ লিড নিতে হলে এই আওয়াজে চলবে? বন্দে মাতরম, বন্দে, বন্দে, বন্দে। বিজেপি, বিজেপি, বিজেপি। 26শে এপ্রিল আসছে দিন, 26শে এপ্রিল আসছে দিন। ভোট দেবেন ভাই কোনখানে, ভোট দেবেন ভাই কোনখানে। ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্দে, বন্দে, বন্দে। আজকের এই মহতী সভা, এই সভা পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির সভাপতি, বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারের সমর্থনে নরেন্দ্র মোদীজির এই বিরাট সভা। আমি যে বক্তারা সকাল থেকে আপনাদের জেলার এবং রাজ্যের যে বক্তারা বলে গেল, আপনারা মন দিয়ে শুনেছেন, নতুন কিছু আমার বলার নেই। আমি খালি কয়েকটা জিনিস আপনাদের প্রশ্ন রেখে যেতে চাই। আজকে যে সময়টায় আমরা এখানে দাঁড়িয়ে আছি, সেই সময়কালে গরম চলছে। এই গরমে বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যন্ত অঞ্চলগুলো, তপন সহ, হরিরামপুর সহ
বিস্তীর্ণ এলাকা পানীয় জলের হাহাকার শুরু হয়ে গেছে। সেচের জলের অভাব তো অনেকদিন আগে থেকেই শুরু হয়েছে। সরকার বামফ্রন্ট চলল 34 বছর, বামফ্রন্টের হাত ধরেই দিদি এলো। দক্ষিণ দিনাজপুরের জলের, পানীয় জলের, সেচের জলের অভাব যা ছিল তাই রয়ে গেল। এর পরিবর্তনের জন্যই আজকের এই সভা। এই বিশিষ্ট সভায় উপস্থিত আছেন, মঞ্চে উপস্থিত আছেন, পেছনে মোদিজিকে অভ্যর্থনা জানাতে গেলেন আমাদের প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার। মঞ্চে উপস্থিত আছেন এই জেলার যোগ্য কাণ্ডারি, এই জেলার যোগ্য সভাপতি, লড়াকু সভাপতি স্বরূপ চৌধুরী মহাশয়। উপস্থিত আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ আমাদের নয়নের মণি ডক্টর অশোক লাহিড়ী। উপস্থিত আছেন আপনাদের ঘরের ছেলে, লড়াকু ছেলে বুধরাই টুডু, তপনের এমএলএ। উপস্থিত আছেন আমাদের কর্মঠ, দিনরাত পরিশ্রম করে চলে সংগঠনের জন্য প্রাণপাত করে চলেছেন গঙ্গারামপুরের এমন এমএলএ বিধায়ক মাননীয় সত্যেন রায়। আমাদের মধ্যে আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির প্রবক্তা তথা হজ কমিটির ভাইস চেয়ারম্যান মাননীয় মাহফুজাদি। আমাদের মধ্যে আছেন বাকি মঞ্চের বিভিন্ন কার্যকর্তা নেতৃবৃন্দ। সামনে উপস্থিত রয়েছেন বালুরঘাটের, দক্ষিণ দিনাজপুরের আমার কর্মী মা বোনেরা। উপস্থিত আছেন কলকাতা সহ দিল্লি সহ বিভিন্ন জায়গা থেকে আগত সাংবাদিক বন্ধুরা। উপস্থিত আছেন পুলিশ কর্মীরা, উপস্থিত বাকি ছোট ছোট দোকানিরা এবং আমার আওয়াজ যেই অবধি পৌঁছাচ্ছে সকলকে আমার নমস্কার, প্রণাম। এই সভা ঠিক করে দিচ্ছে যে আগামী দিন যে লড়াই, সে লড়াই কিসের লড়াই? আমরা শুনেছি ছোটবেলায় হীরক রাজার দেশ, আর এখন পশ্চিমবঙ্গ হয়েছে হীরক রানীর দেশ। সেই হীরক রানীর দেশ, এখানে কিছু বলা যায় না, রাজা যা বলবে রানী যাই বলবে তাই আমাদের বলতে বাধ্য করে। আর তার কথা না শুনলে জেলে জায়গা, জেলে পড়ে, এরকম একটা বিশৃঙ্খল অবস্থা, অরাজক অবস্থা, প্রশাসনিক অব্যবস্থা। সরকারি দলের নেতারা মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক দুর্নীতিতে। শিক্ষিত মায়েরা বোনেরা এখানে এসছে, চাকরি নেই। কেন চাকরি নেই? এই সরকার যখন এসছিল, তৃণমূলের সরকার এসছিল, প্রতিশ্রুতি দিয়ে এসছিল যে আমরা এখানে চাকরির ব্যবস্থা করব, বেকারদের কলকারখানা খুলবো, বামফ্রন্টের আমলে বন্ধ হয়ে যাওয়া শিল্প কলকারখানা খুলবো। কথার কথা থেকে গেল, দিদি থেকে মুখ্যমন্ত্রী পিসি হলেন আর ভাইপো নিয়ে মজে থাকলেন। পশ্চিমবাংলার মানুষ যেমন ছিল তেমনই রইল। গরিব যে ছিল সে আরো গরিব হলো। শিক্ষিত ছেলে আগে চাকরি চাইতো, এখন গিয়ে ঠেলা চালাচ্ছে, ফুচকার দোকান, চপের দোকান দিচ্ছে। এই হলো পশ্চিমবঙ্গের যুব সমাজের অবস্থা, তৃণমূলের আমলে হয়েছে। শিক্ষা ব্যবস্থা তলানিতে ঠেকেছে। একটা সময় ছিল এসটিডি লাইন ছিল, ফোন হতো, এসটিডি লাইন, ফোনের বুথ ছিল। মেয়েদের জন্য অন্ততপক্ষে এসটিডি বুথে 1500 টাকার চাকরি ছিল। আজকের দিনে কর্মসংস্থান কি ছেলে কি মেয়ে, টিউশন পড়ানো ছাড়া আর কোনো কাজ নেই। তারপরেও আপনারা চুপ থাকবেন? তারপরেও আমার মা বোনেরা চুপ থাকবে? তারপরেও আপনারা জেগে উঠবেন না? এই মাটি স্বাধীনতা সংগ্রামের মাটি। এই মাটিতে এরকম যে প্রার্থী দাঁড়িয়েছে, দলবদলু প্রার্থী, দুদিন আগেও তৃণমূলকে গালি দিয়ে আমার সাথেই ঘুরে ঘুরে কালিয়াগঞ্জে তৃণমূলের সাধ্য করে বেরিয়েছে বিপ্লব মিত্র বিজেপিতে এসে, বা কালিয়াগঞ্জ উপনির্বাচনে আমার সাথে ঘুরে ঘুরে আপনাদের আজকের যিনি বিরোধী প্রার্থী বিপ্লব মিত্র, উনি ঘুরে ঘুরে তৃণমূলকে গাল দিয়েছেন, মমতা ব্যানার্জির গোষ্ঠী উদ্ধার করেছেন। আজকে আবার সেই মমতা ব্যানার্জির পায়ের ধুলো ছেটে নিয়ে এখানে তৃণমূলের পক্ষে হয়ে ভোট চাইছেন। এমন দুমুখ লোককে আপনারা ভোট দেবেন? বলুন, ভোট দেবেন?
বলুন ভোট দেবেন? এই দোগলা লোককে ভোট দেবেন? দেওয়া যাবে না। মানুষের ছেলে মেয়েদের ভবিষ্যৎ এরকম দুমুখ লোকের হাতে দেওয়া যাবে না। আমি এখানে 2 বছর ধরে লোকসভার ইনচার্জ হিসাবে, এই জেলার ইনচার্জ হিসাবে আছি। পাশের জেলায় আমার বাড়ি। এই মঞ্চেও কিছু লোকজন আছে, সামনেও কিছু লোকজন আছে, প্রায় ফোন করেন, দাদা ডাক্তার দেখাতে হবে, নাম লিখিয়ে দিন। দাদা অমুক ডাক্তারের কাছে নাম লেখাবো, দাদা অমুকের কাছে পায়ের অপারেশন করাতে হবে, দাদা অমুকের কাছে কোমরের অপারেশন করাতে হবে, দাদা নাম লিখিয়ে দিন। যতটা পারি চেষ্টা করি। আমার প্রশ্ন আপনাদের কাছে, স্বাধীনতার 70 বছর হয়ে গেল, স্বাধীনতার 70 বছর হয়ে গেল। একটা সময় এই জায়গা ছিল আরএসপির এবং বামফ্রন্টের দুর্গ। তারপরেও কেন এখানের মানুষ আজও চিকিৎসা ব্যবস্থা থেকে বঞ্চিত? এই প্রশ্ন আমি আপনাদের সামনে রাখলাম। আপনারা তৃণমূলের নেতাদের সামনে রাখুন যে আপনারা বামফ্রন্টের হাত থেকে তৃণমূলকে ক্ষমতা দিয়েছেন, তাহলে বালুরঘাটের মানুষ কেন আজও চিকিৎসা পায় না? কেন তাদেরকে মালদা এবং রায়গঞ্জে এবং শিলিগুড়িতে ছুটতে হয়? এই প্রশ্ন আপনারা করুন তৃণমূলের প্রার্থী, তৃণমূলের নেতাদের কাছে। একটা প্রান্তিক জেলা, 2 পা আগালে বাংলাদেশ। হিলি বর্ডারে লাইন দিয়ে সব ট্রাক দাঁড়িয়ে থাকে। কিসের জন্য? এপার থেকে শস্য ওপারে যাবে, পাথর যাবে, লবণ যাবে, ওপারে যায়। আমি ঘুরতে ঘুরতে দেখি, গ্রামগঞ্জে ঘুরতে ঘুরতে দেখি প্রচুর পাট হয়, ধান হয়, সরষা হয়, গম হয়, কলকারখানা কিছু নাই। কেন বন্ধু? এখান থেকে দাদন খাটতে গুজরাট যাচ্ছে, এখান থেকে দাদন খাটতে কেরালা যাচ্ছে, এখান থেকে দাদন খাটতে পাঞ্জাব যাচ্ছে। ওখানে গিয়ে কোনো বিরাট বড় কাজ করে না, পাঞ্জাবে গিয়ে ধানই কাটে, অন্য কিছু করে, ফ্যাক্টরিতে কাজ করে। দিল্লি হরিয়ানায় গিয়ে ফ্যাক্টরিতে লেবারের কাজ করে। কাজের সূত্রে দিল্লি যেতে হয়। দিল্লির গাজিয়াবাদ সহ, ফরিদাবাদ সহ এই এলাকাগুলো যে কলোনি আছে, বস্তি এলাকায় শুধুই দিনাজপুরের ছেলে মেয়েতে ভর্তি, শুধুই বালুরঘাট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের ছেলেরা ভর্তি। কিসের জন্য? 2টা পয়সা কামাতে যাচ্ছে। কেন বন্ধু? এখানে তো বড় বড় নেতা ছিলেন, এখানে তো তৃণমূলের ডাক সাইটে নেতা মন্ত্রীরা ছিলেন। তারপরেও কেন বালুরঘাটে শিল্প কলকারখানা হলো না? এই জবাব কি আপনারা চাইবেন না বন্ধু? কেন আমাদের ছেলেরা দাদন খাটতে গুজরাট যাবে? কেন আমাদের ছেলে মেয়েরা বাইরে কাজ করতে যাবে? এই প্রশ্ন কি তৃণমূলের কাছে করবেন না বন্ধু? চিকিৎসা ব্যবস্থা তলানিতে, কর্মসংস্থান নাই, শিক্ষা ব্যবস্থায় চাকরি তো একজনকে দেওয়ার নাম করে 20 জনের কাছ থেকে টাকা নিয়েও চাকরি কারো হয়নি। সিভিক ভলান্টিয়ার যারা ঘুরে বেড়াচ্ছে 7,000, 8,000, 9,000 টাকা পায়, ওই চাকরিতেও এদেরকে 3 লাখ, 2 লাখ, 4 লাখ টাকা করে ঘুষ দিয়ে তারপরে চাকরি পেতে হয়েছে। অঙ্গনারী তথৈবচ অবস্থা। এদিকে এদের গাল ভরা বুলি আছে, কি বলে? রেশন আমরা দিচ্ছি। মোদিজি পাঠাচ্ছে আপনাদেরকে রেশন গরিব মানুষের জন্য। আগামী 29 সাল অবধি মোদিজি রেশন দিয়ে যাবে বিনামূল্যে। অথচ এখানে এলেই দিদি তার স্ট্যাম্প লাগিয়ে দিয়ে বলে দিচ্ছে রেশন কে দিচ্ছে দিদি। একটা প্রশ্ন ওরা করছে, বিজেপি আসলে এরা সাম্প্রদায়িক দল, মুসলিম সমাজের পাড়ায় পাড়ায় বলে বেড়াচ্ছে। আদিবাসীদের কি বলছে বুধরাইদা বললেন। আমি বলছি মুসলিম সমাজকে যে বিভ্রান্ত করার চেষ্টা চলছে, এই চেষ্টা এখনই বন্ধ হওয়া উচিত। মোদিজি যদি গ্যাস দেওয়ার সময়, উজ্জ্বলা যোজনা দেওয়ার সময় হিন্দু মুসলমানের পার্থক্য না করে থাকে, মোদিজি যদি চাল দেওয়ার সময় হিন্দু মুসলমানের পার্থক্য না করে থাকে, মোদিজি যদি রেশন দেওয়ার সময় হিন্দু মুসলিমের পার্থক্য না করে থাকে, তাহলে বিজেপিকে ভোট দেওয়ার সময়, নরেন্দ্র মোদীকে ভোট দেওয়ার সময় কি করে বিজেপিকে সাম্প্রদায়িক বলা হয়? এই প্রশ্ন আমি এখানে করে গেলাম। আপনারা তৃণমূলের নেতাদের কাছে চাইবেন যে বিজেপি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এই ভরসার উপরে বিজেপি চলে। আগামীতে সুকান্ত দাকে 2 লক্ষ ভোটে এখান থেকে জিতিয়ে
তৃণমূলকে তার কর্মের সমুচিত জবাব দেবেন, এই আশা রেখে সকলের কাছে প্রণাম করে নমস্কার জানিয়ে ভালোবাসা জানিয়ে সকলে ভালো থাকুন। গরমের মধ্যে আছেন, কিছুক্ষণ ধৈর্য ধরে থাকুন। সকলকে ভালোবাসা প্রণাম শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ শঙ্কর চক্রবর্তী মহাশয়কে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জেলা সভাপতি মাননীয় শ্রী স্বরূপ চৌধুরী মহাশয়। ভারত মাতা কি। আওয়াজ কমে গেছে নাকি? সবাই একসঙ্গে বলবো, ভারত মাতা কি, ভারত মাতা কি। বিজেপি, বিজেপি, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, সুকান্ত মজুমদার। কোথায় যারা বসে আছেন চেয়ারগুলো তুলবেন না, আর দয়া করে চেয়ারের উপরে চেয়ারের উপরে উঠবেন না, চেয়ারগুলো তুলবেন না। এইবার 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 আরো একবার, আরো একবার, আরো একবার, আরো একবার মোদী সরকার, আরো একবার সুকান্ত মজুমদার। আজকে বালুরঘাট রেলের পার্শ্ববর্তী ময়দানে ভারতীয় জনতা পার্টির যে ঐতিহাসিক জনসভা, এই ঐতিহাসিক জনসভায় আর অল্পক্ষণের মধ্যে রওনা হয়ে গেছে কপ্টার। আর অল্পক্ষণের মধ্যে বালুরঘাটের মাটিতে প্রথমবারের মতন ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজি আর বালুরঘাটে রেলের ময়দানে এই সভাতে সম্বোধিত করতে আসবেন। এই সভা বালুরঘাট লোকসভার সম্মানীয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে দ্বিতীয়বারের জন্য আর বিপুল ভোটে জেতানোর জনসভা। এই জনসভায় উপস্থিত ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়, উপস্থিত আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ বালুরঘাটের বিধায়ক সম্মানীয় অশোক লাহিড়ী মহাশয়, উপস্থিত আছেন জেলার ইনচার্জ সম্মানীয় শঙ্কর দা, সম্মানীয় অভিষেক সিংহানিয়া, উপস্থিত আছেন গঙ্গারামপুরের বিধায়ক সম্মানীয় সত্যেন্দ্রনাথ রায় মহাশয়, উপস্থিত আছেন তপনের বিধায়ক সম্মানীয় বুধরাই টুডু মহাশয়, উপস্থিত আছেন ক্লাস্টার ইনচার্জ সম্মানীয় শুভেন্দু সরকার মহাশয়, উপস্থিত আছেন এই জেলারই নেত্রী প্রাক্তন বিধায়িকা সম্মানীয়া মাহফুজা খাতুন মহাশয়, উপস্থিত জেলার পদাধিকারী, মঞ্চের সামনে মঞ্চের পিছনে অগণিত লক্ষাধিক মানুষ যারা আমার থেকে বয়সে বড়, তাদের জন্য নমস্কার, এবং যাদের
যারা আমার বয়সে ছোট তাদের জন্য শুভেচ্ছা, ধন্যবাদ। প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই যে আমি এক ক্ষুদ্র ব্যক্তি, সাধারণ ঘরের ছেলে এবং এই ভারতীয় জনতা পার্টির মতন একটি সর্ববৃহৎ রাজনৈতিক দলের আর জেলার সভাপতি হিসাবে দায়িত্ব পাওয়ার জন্য আমি সমস্ত জেলাবাসীকে আমার প্রণাম এবং নমস্কার জানাই। আমার গর্ব অনুভব হচ্ছে যে এই রকম সভা মঞ্চে আমি বক্তব্য দেওয়ার অধিকারী রাখি। এটা সম্ভব ভারতীয় জনতা পার্টির জন্য, এটা সম্ভব সাধারণ মানুষের জন্য। এই রাজনৈতিক দল সাধারণ মানুষের, সাধারণ ভোটারদের আস্থার জায়গা এই ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি শুধু একটি রাজনৈতিক দল নয়। ভারতীয় জনতা পার্টি যে প্রথম কথা বলে সবার আগে দেশ, তারপরে দেশের জনগণ, তারপরে পার্টি, সেই পার্টির আমরা প্রতিনিধিত্ব করছি। বন্ধুগণ, দীর্ঘ সময় এই জেলা বিগততে বামফ্রন্ট, তারপরে এই তৃণমূল আসার পর দক্ষিণ দিনাজপুর জেলা দিনের পর দিন বঞ্চিত জেলায় রূপান্তরিত হয়েছে। আপনারা জানেন 11 বছর তৃণমূল আসার পর এই দক্ষিণ দিনাজপুরের মানুষের ওপর যে অত্যাচার করেছে, যেভাবে তৃণমূল নেতারা দুর্নীতি করেছে, তা সাধারণ মানুষের সেটা পছন্দ হয়নি। তাই আমরা কি দেখলাম, 2018 সালে সাধারণ মানুষ যখন আর বিজেপি মুখী হলেন, তখন এই তৃণমূল দলের নেতারা আর সরকারি প্রশাসন ব্যবস্থাকে সঙ্গে রেখে যেভাবে মানুষের ওপর অত্যাচার করেছে, আপনাদের কারো অজানা নয়। 2018 সাল মানুষ কোনোদিন ভাবতে পারেনি যে কিভাবে জনগণের গণতান্ত্রিক অধিকার সেখানে হরণ হবে। সামান্য পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে তারা যেভাবে এলাকায় এলাকায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করেছে, প্রশাসন যেভাবে তৃণমূলের দলদাসে রূপান্তরিত হয়েছিল, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কপ্টার বালুরঘাটের রেলওয়ে ময়দানে ধীরে ধীরে নামবে। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়। সবাই হুড়োহুড়ি করবেন না, নিজেরা নিজের স্থানে বসে থাকুন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সভা মঞ্চে পৌঁছে যাবে। আমি এক দু কথায় শেষ করব। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে অত্যাচার করেছে, দক্ষিণ দিনাজপুর মাটিকে তারা আর রক্তাক্ত করেছে। বাদ যায়নি মহিলারা, বাদ যায়নি ছোট ছোট বাচ্চারা। সেই জন্য আর 2019 সালে মানুষ সংকল্প নিয়ে, আর আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী হয়েছিলেন নরেন্দ্র দামোদর মোদীজি, দক্ষিণ দিনাজপুরে সুকান্ত মজুমদারকে তারা দুহাত তুলে আশীর্বাদ করেছিলেন। তারপরে যত দিন গেছে ভারতীয় জনতা পার্টির শক্তি দক্ষিণ দিনাজপুরে দিনের পর দিন বৃদ্ধি হয়েছে। এবারও যে 23 সালের পঞ্চায়েত নির্বাচন, এই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রশাসনকে সঙ্গে নিয়ে যেভাবে অত্যাচার করেছে, যেভাবে ভোট লুট করেছে, তাতে আজকে মানুষ জবাব দিবে। এই 2024 সালের নির্বাচনে মানুষ জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। দক্ষিণ দিনাজপুরের প্রশাসনের উদ্দেশ্যে বলছি, তারা যেভাবে তৃণমূলের বিভিন্ন থানায় থানায় যে ব্লক সভাপতি হয়ে আছে,
আজকে তৃণমূলের ব্লক সভাপতি থানা হয়ে বসে আছে, বিডিওরা ব্লকের দায়িত্ব নিয়েছে, তৃণমূলকরণের দায়িত্ব নিয়েছে। আমি বলতে চাই, প্রশাসনকে নিয়ে তৃণমূল কতদিনে লড়তে চায়, কত লড়তে চায়। তৃণমূলের নেতাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের দম থাকলে প্রশাসনকে আলাদা রেখে লড়ুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, 1 ঘন্টার মধ্যে তৃণমূলকে ঘরে ঢুকিয়ে দিব, ঘরে ঢুকিয়ে দিব। এই দক্ষিণ দিনাজপুরের মানুষ কি পেয়েছে তৃণমূলের কাছে? যিনি লোকসভার প্রার্থী হয়েছে তিনি নিজের দলের লোককে পাত্তা না দিয়ে তিনি নিজের দলকে মানেন না, শুধু মানেন নিজের পরিবারকে। পরিবারবাদ রাজনৈতিক দল গড়ে তুলেছেন। কখন কোন রাজনৈতিক দল করেন তার কোনো ঠিক নেই। মানুষকে ধমকিয়ে চমকিয়ে 2024 সালের নির্বাচন তৃণমূল লড়তে পারবে না। আপনাদের জানা উচিত, এই বালুরঘাট লোকসভায় যিনি প্রার্থী হয়েছেন তিনি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়। তিনি যেভাবে বালুরঘাটের কাজ করেছে, রেল থেকে শুরু করে সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন বিপদে আপদে মানুষের পাশে যেভাবে আর দাঁড়িয়েছেন, সেই জন্য সুকান্ত মজুমদার মানুষের প্রেরণা হয়ে দাঁড়িয়েছে। এই জেলার ভূমিপুত্র, তিনি গোটা রাজ্য সামলাচ্ছেন। এই জেলার ভূমিপুত্র সন্দেশখালীর মহিলাদের সম্মান বাঁচানোর জন্য সন্দেশখালীতে গিয়ে তাকে যেভাবে প্রশাসন এবং তৃণমূল হেনস্থা করেছে, আমরা দক্ষিণ দিনাজপুরের বাসী হিসাবে আমরা ভুলতে পারবো না। এই জেলাতে এসে এই তৃণমূলের তৃণমূলের সুপ্রিমো এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তপনের মাটিতে দাঁড়িয়ে আমাদের বালুরঘাট লোকসভার যে প্রার্থী, এই জেলার ভূমিপুত্র, তাকে কুলাঙ্গার হিসাবে আখ্যা দিয়েছেন। এই জেলার মানুষ হিসাবে, সাধারণ মানুষ হিসাবে এর প্রতিবাদ আমাদের করতে হবে। এই জেলার ভূমিপুত্র একজন অধ্যাপক, তাকে অসম্মান করা মানে গোটা দক্ষিণ দিনাজপুরের মানুষকে অসম্মান করা। এই অপমান আমরা সহ্য করব না। সেই জন্য বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা প্রস্তুত হন। আগামী 26 এপ্রিল 2024 ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়, তাকে আমরা কত ভোটে জিতাবো আপনারা বলেন। আপনারা নির্ধারণ করবেন। বুথ সভাপতি, শক্তিকেন্দ্র বুথের মানুষ, তারা আপনারা ঠিক করবেন। আমরা লক্ষ্যমাত্রা দিয়েছি 2 লক্ষ ভোটে অত্যাচারী তৃণমূলের যিনি ক্যান্ডিডেট হয়েছে তাকে পরাস্ত করে দক্ষিণ দিনাজপুরকে তৃণমূল মুক্ত করে ভারতীয় জনতা পার্টির সাংসদকে আমরা জেতাবো। আগামী 24 সালের পর এই দক্ষিণ দিনাজপুর গেরুয়াময় হবে এবং সাধারণ মানুষ, সাধারণ অগণিত জনসাধারণের কাজ হবে। এই জেলার মানুষ বঞ্চিত মানুষ। এখানে একটা বিশ্ববিদ্যালয় নেই, বিশ্ববিদ্যালয় হয়েছে সেখানে পঠন পাঠনের ব্যবস্থা নেই, একটা বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো ঘর নেই, এখানে আর মেডিকেল কলেজ নেই, মানুষের চিকিৎসা এখানে হয় না, হসপিটালগুলো আর এই দালালদের ভরে গেছে। আপনারা জানেন, আমি তথ্য দিচ্ছি, বালুরঘাট হাসপাতালে, জেলা হাসপাতালে আপনাদের বলছি সেখানে বিউটি পার্লার খোলা হয়েছে, সেখানে চিকিৎসা হয় না, সেখানে পুরো আর ব্যবস্থা সিস্টেম সেখানে ভেঙে গেছে। কথায় কথায় রুগীদের মালদায় রেফার করছে। এই রকম আর একটা হসপিটাল আছে কালদিঘি। আমি বলছি, যারা তৃণমূলের হয়ে লাফালাফি করছেন, যারা জয় বাংলা করে চেঁচাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনার বাড়ির লোকটা যখন অসুস্থ হয় তখন কোথায় নিয়ে যাবেন, কোথায় নিয়ে যাচ্ছেন? এই বালুরঘাট আসার সঙ্গে সঙ্গে বলছে ডাক্তার নেই, এখানে চিকিৎসা হবে না। আমার নিজের পরিবারের উদাহরণ দিয়ে আপনাদের বলে যেতে চাই, মিলিয়ে নিবেন। আমার ছেলে যখন 5 বছর বয়স, তখন খেলতে খেলতে একটা মালা খেয়ে ফেলেছিল, মালা মুখে দিয়েছে, ভিতরে চলে গেছে। আমি কালদিঘি হসপিটালে নিয়ে গেছি, সেখানকার
ডাক্তারবাবু দেখে বলেছে যে এই মালাটা বের করতে অপারেশন করতে হবে এক্ষুনি। আমি বললাম যে এটা কি রকম কথা, মালা বের করতে অপারেশন করতে হবে? পাশে দেখি যে সিভিক ভলেন্টিয়ার্সরা ঘোরাঘুরি করছে। আমি তখন ভীত সন্ত্রস্ত, তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ইনি কিসের ডাক্তারবাবু? উনি বললেন আমি জানি সম্ভবত তিনি হাড়ের ডাক্তার। বন্ধুগণ, এটা ভাবুন, একজন হাড়ের ডাক্তার, সে ছোট বাচ্চার বলছে পেট থেকে মালা বার করতে নাকি অপারেশন করতে হবে। আমি দেরি না করে মালদা হসপিটালে নিয়ে গেলাম। যখন ডাক্তারবাবু আমার কথা শুনে হাসছে, বলছে এই রকম কথা বলেছে, মিথ্যা কথা বলেছে, ভুল ডাক্তারবাবু। তিনি সঙ্গে সঙ্গে ওষুধ দিলেন বিভিন্ন ভাবে। সেই ঔষধ দেওয়ার পর আর 5-6 ঘন্টার মধ্যে মালাটা বেরিয়ে গেল। এই রকম চিকিৎসা ব্যবস্থা এখানে। গ্যাসের রুগীর ঠিক মতন চিকিৎসা হয় না, এখানে কোনো রুগীর সঠিক চিকিৎসা হয় না। ভুয়ো ডাক্তার, ভুয়ো নার্স ভরে গেছে। গঙ্গারামপুরে একটা তৎতাজা ছেলের জীবন চলে গেল। এর দায় কে নেবে? এর দায় তৃণমূলকে নিতে হবে। 14 বছরের ছেলে, সেই ছেলেটা আর চর্মরোগ হয়েছে, চিকিৎসা হয়েছে নার্ভের, চিকিৎসা হয়েছে নার্ভের। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চিকিৎসা হয়েছে, নার্ভের চিকিৎসা হয়েছে। তারপরে যখন বাইরে চিকিৎসা করতে নিয়ে যাওয়া হয়েছে, সেখানকার ডাক্তারবাবু দেখে বলছে পুরো ভুল ট্রিটমেন্ট হয়েছে, রং ট্রিটমেন্ট হয়েছে। তার তো চর্ম কোনো রোগ ছিল, নার্ভের কোনো রোগ ছিল না, চর্ম রোগ ছিল। এবং ভুল ট্রিটমেন্টের জন্য তার শরীরের সমস্ত রক্ত জল হয়েছে, সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। বাঁচানো যায়নি, ছেলেটাকে বাঁচানো যায়নি। 14 বছরের ছেলে, সে বাবা মাকে বলতো আমি স্কুলে যেতে চাই, আমি লেখাপড়া করতে চাই। এই দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের প্রশাসনকে দায়িত্ব নিতে হবে, তার মৃত্যুর জন্য দায়িত্ব নিতে হবে, সমস্ত তৃণমূলকে দায়িত্ব নিতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী আমাদের আর চলে এসেছেন, আমরা সবাই মিলে স্লোগান দেব। मोदी जी स्वागतम, স্বাগতম স্বাগতম मोदी जी स्वागतम, স্বাগতম স্বাগতম मोदी जी स्वागतम, স্বাগতম স্বাগতম स्वागतम भाई स्वागतम, স্বাগতম স্বাগতম नरेंद्र मोदी जी स्वागतम, স্বাগতম স্বাগতম मोदी जी स्वागतम, স্বাগতম স্বাগতম मोदी 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 মোদি মোদি मोदी जी स्वागतम, স্বাগতম স্বাগতম मोदी जी स्वागतम, স্বাগতম স্বাগতম मोदी 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 नरेंद्र मोदी जिंदाबाद, জিন্দাবাদ জিন্দাবাদ नरेंद्र मोदी जिंदाबाद, জিন্দাবাদ জিন্দাবাদ नरेंद्र मोदी जिंदाबाद, জিন্দাবাদ জিন্দাবাদ नरेंद्र मोदी जिंदाबाद, स्वागतम स्वागतम নরেন্দ্র মোদি স্বাগতম स्वागतम स्वागतम নরেন্দ্র মোদি স্বাগতম नरेंद्र मोदी स्वागतम, স্বাগতম স্বাগতম स्वागतम भाई स्वागतम, নরেন্দ্র মোদি স্বাগতম स्वागतम भाई स्वागतम, স্বাগতম স্বাগতম নরেন্দ্র মোদি স্বাগতম स्वागतम स्वागतम মোদি জি স্বাগতম स्वागतम स्वागतम মোদি জি স্বাগতম स्वागतम स्वागतम মোদি জি স্বাগতম स्वागतम स्वागतम মোদি মোদি मोदी मोदी মোদি মোদি मोदी मोदी নরেন্দ্র মোদি স্বাগতম स्वागतम स्वागतम মোদি জি স্বাগতম मोदी जी स्वागतम, মোদি জি স্বাগতম स्वागतम स्वागतम মোদি জি স্বাগতম स्वागतम स्वागतम সুকান্ত দাস জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद সুকান্ত দাস স্বাগতম स्वागतम स्वागतम মোদি জি 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 স্বাগতম स्वागतम स्वागतम মোদি মোদি मोदी मोदी মোদি মোদি मोदी मोदी মোদি
বিশেষ অনুরোধ করা হচ্ছে, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন, আপনারা উত্তেজিত হবেন না, সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, কেউ উত্তেজিত হবেন না। পুলিশ প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ, পুলিশ প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। আপনাদের বিশেষ অনুরোধ, কেউ উত্তেজিত হবেন না, আপনাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। করজোড়ে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা কেউ উত্তেজিত হবেন না। দয়া করে আপনারা আপনাদের জায়গায় বসে পড়ুন। আমরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানালাম। এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা বিজেপি রাজ্য সভাপতি মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়। ভারত মাতা কি। আজকে মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে এসছে, বালুরঘাট থেকে জলপাইগুড়ি অবধি আওয়াজ যাওয়া চাই, ভারত মাতা কি, ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী, আরে নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, জেপি নাড্ডা, ভারত মাতা কি। বন্ধুগণ, আজকে আমরা আমাদের মাঝে শুধু ভারতবর্ষের নয়, বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা, ভারতবর্ষের নবভারতের ভগীরথ। একদিকে যেমন ভগীরথ মা গঙ্গাকে এই মর্তলোকে এনেছিলেন, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি রামচন্দ্রকে অযোধ্যায় ফিরিয়ে নিয়ে এসেছেন, সেই ভগীরথ নরেন্দ্র মোদীকে আমরা আমাদের মাঝে পেয়েছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন হয়তো যে নবরাত্রির উপাস করেন উনি, 9 দিন ধরে জল ছাড়া কিচ্ছু খান না। আজকে সেই অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী নবরাত্রির উপাস করে উপবাস করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদের বালুরঘাট লোকসভা কেন্দ্রের লোকেদের সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য। বন্ধুগণ, আগামী 26 তারিখে ভোট। মাননীয় প্রধানমন্ত্রী মূল বক্তা, আমি বক্তা নই। আমি বারবার আপনাদের সামনে এসেছি, আমাদের মঞ্চে অনেক বিশিষ্ট জন আমাদের সাথে, জেলা সভাপতি স্বরূপ চৌধুরী থেকে শুরু করে, বিধায়ক অশোক লাহিড়ী থেকে শুরু করে, সত্যেন রায় থেকে শুরু করে, মাহফুজা খাতুন থেকে শুরু করে, শুভেন্দু সরকার থেকে শুরু করে, দেবশ্রীদি, পূর্ণিমাদি, সবিতাদি, বিনয় বর্মন থেকে শুরু করে, আমাদের শঙ্কর চক্রবর্তী, অভিষেক সিংহানিয়া, আমাদের গৌতম রায়, বাপি সরকার সহ সমগ্র নেতৃত্ব, আমাদের জয়ন্ত প্রামাণিক থেকে শুরু করে, নান্টুদা থেকে শুরু করে, প্রণব চৌধুরী থেকে শুরু করে, বড় লিস্ট আছে, সবার নাম বলার সুযোগ নেই আমার কাছে, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। কিন্তু বন্ধুগণ, 5 বছর আপনারা সুযোগ দিয়েছিলেন, 19 থেকে 24, তার মধ্যে 2 বছর কোভিডে নষ্ট হয়েছে। তার মধ্যে আপনারা যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমরা গোটা বালুরঘাট লোকসভাতে পালন করে দেখিয়েছি। 5 কোটি টাকা দিয়ে বুথে বুথে সোলার লাইট লাগানোর ব্যবস্থা এই জেলাতে সুকান্ত মজুমদার আপনাদের সাংসদ করেছে, আপনারা সেই পুরস্কার পেয়েছেন। আমরা দিল্লির বুকে গিয়ে এই জেলা তথা এই লোকসভার জন্য সাংসদ রত্ন পুরস্কার ছিনিয়ে এনেছি। বন্ধুগণ, আজকে 16 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী এসছেন, আগামীকাল রামনবমী, আর গতকাল আমাদের জেলায় আরো একটি বিশেষ ঘটনা ঘটলো। গতকাল এই পিছিয়ে পড়া জেলা, অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, তার হেডকোয়ার্টার বালুরঘাট থেকে পু ঝিকঝিক করতে দিল্লি পর্যন্ত ট্রেন নরেন্দ্র মোদী আমাদের জন্য পাঠালেন। নরেন্দ্র মোদী আসার আগে তার সেবা আমাদের কাছে পৌঁছে গেল। আমরা এইভাবে শিয়ালদা বালুরঘাট ট্রেন চালু করা থেকে শুরু করে সমস্ত ট্রেন আমরা চালু করেছি, নবদ্বীপ থেকে শুরু করে। বিপ্লব মিত্র বাবু লোককে বোঝাচ্ছেন যে এই ট্রেন নাকি ভোটের পর বন্ধ হয়ে যাবে। বিপ্লব বাবুকে বলি, বিপ্লব বাবু, ভোটের পর না,
যেদিন আমি আপনি এই পৃথিবীতে থাকবো না, রাজনীতি থাকবো না, বয়স হয়ে যাবে, সেই সময়ও বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলা থেকে দিল্লির এই ট্রেন চলবে 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 এবং দিল্লিতে বালুরঘাটের নাম উচ্চারিত হবে। বন্ধুগণ, আজকে বালুরঘাটের মতো প্রান্তিক স্টেশনকে মাননীয় প্রধানমন্ত্রী অমৃত ভারত স্টেশন করেছে। 25 কোটি টাকা এই বালুরঘাট স্টেশনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। আগে আমরা কোনোদিনও দেখিনি। আর আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে বলেছিলাম এখানে মেডিকেল কলেজ নেই, মানুষ চিকিৎসার সুযোগ পায় না। আমি বলেছিলাম যে আপনার পিএম রিলিফ ফান্ড থেকে আমাদের একটু বেশি করে দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী এই 5 বছরে 252 জন রুগীর জন্য 6,45,00,000 টাকা, মনে রাখবেন 252 জন পেশেন্টের জন্য 6,45,00,000 টাকা মাননীয় প্রধানমন্ত্রী পিএম রিলিফ ফান্ড থেকে দেওয়ার ব্যবস্থা করেছে। কত গরিব মানুষ চিকিৎসা পেয়েছে, সুস্থ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। হিলি বালুরঘাট রেল প্রকল্পের জন্য 500 কোটি টাকার বেশি টাকা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। আজকে সেই প্রধানমন্ত্রীকে আমরা আমাদের সামনে পেয়েছি। তাই বন্ধুগণ, মনে রাখবেন, এই জেলাতে আমি বড় হয়েছি, এই জেলা আমার স্বপ্ন, আগামী দিনে আরো অনেক স্বপ্ন আছে। এই জেলা থেকে এরপর দক্ষিণ ভারতের ট্রেন চালাবো আমরা, দক্ষিণ ভারতের ট্রেন যাবে এই জেলা থেকে যাবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে এই জেলা একমাত্র জেলা এখন উত্তরবঙ্গের যেখানে একটা মেডিকেল কলেজ নেই। বিশ্ববিদ্যালয় ঘোষণা হয়েছে, তার বিল্ডিং তৈরি হয়নি। অপদার্থ তৃণমূল কংগ্রেসের নেতারা একটা ইট পর্যন্ত গাঁথতে পারেনি। সেই অপদার্থ তৃণমূল কংগ্রেসকে একটিও ভোট দেবেন না। ভোট দিলে আমাদের ছেলে মেয়েদের সাথে বেইমানি করা হবে, দক্ষিণ দিনাজপুরের মানুষের সাথে বেইমানি করা হবে, উত্তর দিনাজপুরের মানুষের সাথে বেইমানি করা হবে। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী বেশি সময় নেব না, সময় না নিয়ে শুধু বলবো যে এইখানে আমার জন্ম, বেড়ে ওঠা, প্রতি মুহূর্তে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই জেলা তথা বালুরঘাট লোকসভার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত যদি লড়াই করতে হয়, এই জেলাকে দিল্লির বুকে চেনাতে হয়, সুকান্ত মজুমদার পিছপা হবে না, লড়াই নিয়ে সামনে এগিয়ে যাব। এই কথা বলে আপনাদের সকলকে প্রণাম, নমস্কার, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই এবং জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের 1 নম্বর নেতা, তাকে আহ্বান করছি তার বক্তব্য আমাদের সকলের সামনে রাখার জন্য। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, মোদী 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 মোদী। আপনাদের সকলকে আমার বিনম্র প্রণাম। শ্রদ্ধা ও ভালোবাসা। नवरात्र के पावन अवसर पर बालूरघाट की इस धरती से मैं सबसे पहले माता बोल्ला काली को प्रणाम करता हूं। आज महाअष्टमी का पर्व है और कल पूरा देश रामनवमी मनाने जा रहा है। और ये बार ये रामनवमी भी खास है, ये नवरात्रि भी खास है और ये बांग्ला नववर्ष भी खास है। ये पहली रामनवमी है जब अयोध्या में भव्य राम मंदिर में राम लला विराजमान हो चुके हैं। मुझे पता है टीएमसी ने हमेशा की तरह यहां रामनवमी उत्सव को रोकने की पूरी कोशिश की, सारे षड्यंत्र किए, लेकिन जीत
सत्य की ही होती है। इसलिए कोर्ट से अनुमति मिल गई है और कल उतरते समय चारों तरफ लोग ही लोग हैं। ये उत्साह और हमारी माताओं बहनों का ये आशीर्वाद ये बता रहा है कि बंगाल में जीत विकास की होगी। आज पूरा बंगाल कह रहा है 4 जून 400 पार, 4 जून 4 जून 4 जून आभार एक बार, आभार एक बार, आभार एक बार। साथियों, अभी 2 दिन पहले पोइला वैशाख के दिन बीजेपी ने अपना संकल्प पत्र देश के सामने रखा है। बीजेपी के संकल्प पत्र में मोदी ने अगले 5 वर्षों की गारंटी दी है। हम गरीबों के लिए 3 करोड़ और नए मकान बनाएंगे। ये मोदी की गारंटी है। हम मुफ्त बिजली के लिए कम दाम पर सोलर पैनल देंगे और बिजली बिल 0 कर देंगे। ये मोदी की गारंटी है। बीजेपी सरकार आने वाले पूरे 5 वर्ष मुफ्त राशन देती रहेगी ताकि गरीब के घर का चूल्हा जलता रहे। 70 वर्ष से अधिक हर बुजुर्ग को आयुष्मान भारत योजना के तहत मुफ्त इलाज मिलेगा। बंगाल में हमारी बेटियों का सामर्थ्य बढ़ाने के लिए उन्हें आईटी, शिक्षा, स्वास्थ्य, रिटेल और टूरिज्म जैसे सेक्टर्स की ट्रेनिंग दी जाएगी। मकान, पानी, बिजली, सिलेंडर जैसी सुविधाएं देश के हर गरीब तक पहुंचाई जाएगी। भाइयों और बहनों, इन सभी फैसलों से बंगाल के गरीब, दलित, आदिवासी और महिलाओं का कल्याण होगा। इसलिए जब से मोदी का एक गारंटी कार्ड आया है, टीएमसी के लोग डबल बौखलाए हुए हैं। इन्हें लगता है कि इतने दिनों से तो ये लोग मोदी की योजनाओं को बंगाल के लोगों तक पहुंचने से रोक रहे थे, गरीबों को पीएम आवास नहीं मिलने दे रहे थे, हर घर नल के जल, हर घर जल का जो मिशन है
में जनजातीय गौरव दिवस मनाने की शुरुआत की। हमारी सरकार ने बंगाल में आदिवासी बच्चों के लिए 8 नए एकलव्य आवासीय विद्यालय खोले हैं और ये बीजेपी है जिसने द्रौपदी 8 नए एकलव्य आवासीय विद्यालय खोले हैं और ये बीजेपी है जिसने द्रौपदी मुर्मू जी को देश को पहली महिला आदिवासी राष्ट्रपति बनाया है। दलितों के सम्मान के लिए भी बीजेपी बाबा साहब आम्बेडकर से जुड़े पंचतीर्थों का विकास कर रही है। लेकिन भाइयों बहनों, दूसरी ओर टीएमसी जैसी पार्टी है जो दलित, आदिवासी, महिलाओं को अपना बंधक बनाकर रखना चाहते हैं। इसी बालूरघाट में 3 आदिवासी महिलाओं ने बीजेपी को ज्वाइन किया था तो टीएमसी के गुंडे वहां आ धमके थे। टीएमसी के लोगों ने लेकिन ये चुनाव इन्हें बताएगा कि बाबा साहब आम्बेडकर के लोकतंत्र में दलित, वंचित, आदिवासी टीएमसी के गुलाम नहीं है और नहीं रहेंगे। वंचित, आदिवासी टीएमसी के गुलाम नहीं है और नहीं रहेंगे। आदिवासी महिलाओं को घुटनों पर बैठाने वाली टीएमसी, ये पूरी की पूरी टीएमसी जल्द ही घुटनों पर आ जाएगी। साथियों, लेफ्ट और टीएमसी की सरकारों ने बालूरघाट जैसे सीमावर्ती क्षेत्र जहां दलित, आदिवासी ज्यादा है, उन्हें जानबूझकर विकास से वंचित रखा। यहां इन्होंने जीवन के लिए जरूरी सुविधाएं नहीं पहुंचने दी। इलाज के लिए अच्छे अस्पताल नहीं खुलने दिए, रोजगार के अवसर नहीं पैदा होने दिए। यहां के युवाओं को बड़ी संख्या में गढ़ छोड़कर जाना पड़ता है। लेकिन बीते 10 वर्षों में टीएमसी के तमाम विरोध के बावजूद बीजेपी ने बालूरघाट और बंगाल के विकास के लिए हर संभव प्रयास किया है। भाजपा बालूरघाट स्टेशन को अमृत भारत स्टेशन के रूप में विकसित कर रही है। अभी जनवरी में भाजपा एनडीए सरकार ने यहां से सियालदाह को जोड़ने के लिए एक नई ट्रेन शुरू की है। बठिंडा से मालदा तक चल रही ट्रेन को भी बालूरघाट से जोड़ दिया गया है। केंद्र सरकार ने बालूरघाट एयरपोर्ट के लिए भी बहुत प्रयास किया है। लेकिन यहां की टीएमसी सरकार की नीयत ही नहीं है कि यहां एयरपोर्ट बने। भाइयों और बहनों, टीएमसी के लाख विरोध के बावजूद अगले 5 वर्षों में भाजपा सरकार बंगाल,
और बालूरघाट के विकास के लिए हर प्रयास करेगी। ये मोदी की गारंटी है। वंदे भारत जैसी आधुनिक ट्रेनों और अच्छे हाईवेज का लाभ इस पूरे क्षेत्र को मिलेगा, क्योंकि आपके सपने ही मेरा संकल्प है। आपनार सपनो आमार संकल्पो। और भाइयों बहनों, मैं आपको वादा करता हूं, आपके सपनों को पूरा करने के लिए मेरा पल पल आपके नाम, मेरा पल पल देश के नाम। और लिख लीजिए 24/7 फॉर 2047 ये मोदी आपके लिए है। साथियों, दिनाजपुर क्षेत्र के पिछड़ेपन का बड़ा कारण यहां के किसानों और कारीगरों की उपेक्षा भी है। गंगा रामपुर का हैंडलूम तांत, यहां के कलाकारों द्वारा बनाई गई लकड़ी की प्रतिमाओं की तारीफ हर जगह होती है। यहां के किसान तो जूट उगाते हैं, उससे देश की जरूरत पूरी होती है। इतने दशकों बाद ये भाजपा सरकार है जिसने जूट किसानों और कलाकारों की चिंता की है। भाजपा ने 18 पारंपरिक व्यवसायों जैसे कुम्हार, लोहार, टोकरी बनाने वाले, चटाई बनाने वाले ऐसे कारीगरों और हस्तशिल्पियों के लिए पीएम विश्वकर्मा योजना शुरू की है। इस पर 13,000 करोड़ रुपए खर्च किए जा रहे हैं ताकि उनकी प्रतिभा को पहचान मिले, उनका काम बढ़े, उनकी आय बढ़े। हमारी ही सरकार ने बैम्बू को घास की श्रेणी में डाला था ताकि उससे आजीविका चलाने वाले लोगों को बैम्बू काटने में परेशानी न हो। जूट किसानों के लिए हमने पिछले 10 वर्षों में जूट की एमएसपी 2 गुने से ज्यादा बढ़ाई है। हमने चीनी, अनाज ऐसी अनेकों चीजों की पैकेजिंग के लिए जूट का उपयोग बढ़ाया है ताकि जूट की खपत बढ़े और मेरे जूट किसानों को लाभ हो। जूट किसानों के लिए हमने जूट आई केयर योजना भी शुरू की है, जिसका लाभ बंगाल के 3 लाख से ज्यादा किसानों को मिल रहा है। साथियों, बंगाल की टीएमसी सरकार तोलाबाजों, अपराधियों और भ्रष्टाचारियों का अड्डा बन गई है। बीजेपी कार्यकर्ता की यहां आए दिन हत्याएं होती हैं। बालूरघाट में कुछ वर्ष पहले हमारे बूथ सभापति की हत्या की गई। संदेश खाली में महिलाओं पर जो जुल्म हुए, शोषण की जो घटनाएं सामने आई, उनसे पूरा देश दहल गया है। देश ने ये भी देखा कि टीएमसी सरकार किस तरह संदेश खाली के अपराधी को आखिर तक बचाने में लगी रही। साथियों,
टीएमसी बंगाल में भ्रष्टाचार का भी खुला खेल खेल रही है। सरकारी ठेके टीएमसी के गुंडों का बिजनेस बन गए हैं। यहां तक कि प्राइमरी शिक्षकों की भर्ती तक में घोटाले हो रहे हैं। सरकार में मंत्रियों के ठिकानों पर रेड होती है तो करोड़ों रुपया कैश बरामद होता है। एजेंसियां जब भ्रष्टाचारियों पर कार्रवाई के लिए जाती हैं तो उन पर हमले करवाए जाते हैं। भाइयों और बहनों, टीएमसी ने एक तरह से बंगाल को अवैध घुसपैठियों और अपराधियों को लीज पर दे दिया। इसलिए बंगाल सरकार घुसपैठियों को संरक्षण देती है और कानूनी शरणार्थियों को नागरिकता देने वाले सीएए कानून का विरोध करती है। आपको इनकी अफवाहों में नहीं आना है। ये अपने भ्रष्टाचार और अपराधों को छिपाने के लिए झूठ का सहारा ले रहे हैं। टीएमसी को इनके पापों की सजा कमल का बटन दबाकर देनी है। साथियों, आने वाली 26 अप्रैल को बंगाल के भविष्य के लिए बड़ा अवसर है। बालूरघाट से आपके सांसद और बीजेपी प्रत्याशी भाई सुकांत मजमूदार जी ने पिछले 5 वर्षों में यहां के विकास के लिए दिन रात मेहनत की है। आपको इस बार इन्हें रिकॉर्ड वोटों से जीतवाना है। आपको मैं एक जिम्मेदारी और दे रहा हूं। आपको पश्चिम बंगाल के घर घर तक मोदी का प्रणाम पहुंचाना है। मेरे साथ बोलिए, भारत माता की, भारत माता की, भारत माता की। बहुत बहुत धन्यवाद।